কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠা শাহিন আলমের প্রতিভার ঝলক দেখিয়ে সুযোগ মিলেছিল যুব বিশ্বকাপ দলে। দক্ষিণ আফ্রিকায় 2020 সালে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলার ছেলেরা। সে দলের সদস্য হয়েও অর্থকষ্টে ভুগছেন শাহিন, অথচ তার সতীর্থ হৃদয় শামীম শরীফুল্লাহ জাতীয় দলের নিয়মিত সদস্য। 2022 সালে ইনজুরিতে থমকে যায় সম্ভাবনাময় পেসারের পথচলা। 2 বছর খেলা থেকে দূরে ছিলেন। এরপর চলতি বছর প্রথম বিভাগে অরিয়েন্ট ক্রিকেট ক্লাবের সাথে চুক্তি হলেও ক্লাব ক্রিকেটের বিদ্রোহের কারণে খেলা বন্ধ হয়ে যায়। একদিকে বিকেএসপিতে বকেয়া বেতন প্রায় 1.5 লাখ টাকা, অন্যদিকে জমানো টাকা মায়ের চিকিৎসায় সব শেষ হয়ে গেছে। এখন মাথা গোঁজার 3.25 শতক জমি ছাড়া আর কিছুই নেই শাহিন আলমের পরিবারের। এই শীতে ভাঙা টিনের ঘর বেয়ে কুয়াশা আর কনকনে ঠান্ডায় রাত পার করতে হয় তাদের। তার পরিবারের যে অবস্থা, এখন যে বিকেএসপিতে খেলাধুলা করছে সেখানে তার যে টাকা পয়সা লাগে, এই টাকা পয়সা পরিবারও সাপোর্ট দিতে পারছে না, সেও নিজেও সাপোর্ট করতে পারছে না কোথাও থেকে। ওর বাবা একজন আসলে খুবই গরিব অসহায় মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, খুব অনটনের মধ্যে রয়েছে। তা একটু সরকারিভাবে সাহায্য করলে সে একটু খেলায় ভালো করতে পারে। আর ওর বাবার এখন বয়স হয়ে গেছে, সে আগের মতো এখন দিনমজুর দিতে পারে না, অনেক কষ্টে চলে। বাবা একসময় ছিলেন দিনমজুর, বয়সের ভারে এখন কিছুই করতে পারেন না। ফলে পুরো পরিবারের চাপে দিশেহারা শাহিন আলমের দিন কাটছে চরম অনিশ্চয়তায়। তার বাবা তো কোনো কর্ম করতে পারে না, তারও তো কোনো কর্মকর নেই। সংসার আমার সেই অভাবেই চলবে না, সেই কষ্ট, আমার কষ্ট কোনো সীমানা নাই। আমি কাম করতে পারি না, এইভাবে এইভাবে চলে কেন কি আমার বেড়াও যেটা কাজ করে সেটা তো বন্ধ হয়ে গেছে, সেখানে পয়সা পাই না, তা তো করি না না করি কোনো তো চলবে না। 2 বছর ক্রিকেটের বাইরে থাকায় পরিবার সহ আর্থিক সংকটে আছেন যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চিঠি দিলেও সেখান থেকে পাননি কোনো আর্থিক অনুদান। আমি যে সরকার বা অন্যান্য যারা সদয়বান ব্যক্তি আছে তারা যদি আমার দিকে তাকায়, তো অবশ্যই ইনশাল্লাহ আমি যেহেতু একজন ভালো খেলোয়াড় ছিলাম, তো নিশ্চয়ই চেষ্টা করব আমি নিজেকে আবার নতুন করে তৈরি করতে। বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় অর্জন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ট্রফি। সে দলের সদস্য হয়েও বিসিবি থেকে পাচ্ছেন না কোনো সহযোগিতা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।